অনেক দিন পরে মনে উঠলো, আবার বলতেছি, এই বর্ষার দিনেই নাকি ভিক্ষুক হাইটা যেতেছিল। বর্ষার দিনে ভিক্ষুক হাইটা যেতেছিল, আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যায়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে নাই, কেননা ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে না। ভিক্ষুকের বিরুদ্ধ কালে থাপ্পড় বসায় দিয়েছে। ভিক্ষুক কোন প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠা ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে, ভিক্ষুক কি বলছে? ভিক্ষুক বলছে, লা তারা কাল উয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরো মহল্লা একত্রিত হয়ে গেছে, এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা, এদিকে এদিকে এদিকে, অঘটনও ঘটাইলা আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। ওই যুবক যেরকম সইতে পারে না, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। কথা যতক্ষণ চলতে থাকবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আল্লাহর, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, তো আল্লাহর আদেশ হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল নীরব নিঝুম ভাবে শোনো। তাইলেই কিন্তু লাভবান হয়ে উঠব। লাভবান হতে পারে, এই ঘোষণাটাও আমাদের পক্ষে হতে পারে। কোন ঘোষণাটা আগে শুনি? এই ঘোষণাটা আজকে আমাদের পক্ষে হতে পারে। ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আরেকটা ঘোষণাও যোগ হতে পারে, সেটা হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো। দুটা বড় ঘোষণা, কিন্তু শর্ত হলো আল্লাহর হুকুম মানতে হবে। আর এটাই সত্য, আল্লাহর হুকুম মানা ছাড়া মানুষ হওয়া যায় না। মানুষ যদি চায় যে আমি মানুষ হব, আপনি বলবেন আমি কি মানুষ না?
হ্যাঁ, আপনি আর আমি সমাজে মানুষ, আইডি কার্ডে মানুষ, আদম শুমারিতে মানুষ, কিন্তু আল্লাহর কাছে মানুষ কিনা এটা জানি না। আল্লাহর কাছে মানুষ হইতে হলে এটার কিছু কোয়ালিটি লাগে, কিছু শর্ত আছে। আর এটা এই জন্যই বললাম, মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে মানুষ হইতো, খুব মনোযোগ কিন্তু, তাইলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, আমরা কুদরতি হাতে তৈরি, আমরা কিন্তু অক্ষর দিয়া তৈরি না, সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি, আমরা অক্ষর দিয়া তৈরি না, আমরা আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি অক্ষর দিয়া তৈরি, তাও লম্বা কোনো অক্ষর না, শুধু দুটা অক্ষর দিয়া তৈরি। কোন? আরবিতে কুন লিখতে দুটা অক্ষর লাগে, কাফ আর নুন, দুটা মিলাইলেই কুন হয়ে যায়, কুন। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। আপনি আর আমি আল্লাহর কুদরতি হাতে তৈরি। সমগ্র সৃষ্টি 18,000 মাখলুকাত হোক আর 18 কোটি মাখলুকাত হোক, সব কিন্তু 6 দিনে তৈরি। কয় দিনে? 6 আইয়াম, কোরআন বলে 6 দিনে তৈরি। আর আপনি আর আমি 10 মাস সময় নিয়ে তৈরি। কয় মাস? 6 দিন বেশি না 10 মাস বেশি? 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সৃষ্টির ভিতরে কোনো সৌন্দর্য নাই, সব মানুষের নিচে। চাই সেটা পরী হোক, চাই সেটা ফেরেশতা হোক, মানুষ সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুন্দর কে? শুধু সুন্দর না, সবচেয়ে সুন্দর গঠনও মানুষের। মানুষের চেয়ে সুন্দর গঠন কোন সৃষ্টির কাছে নাই। যতই আপনি হরিণের চোখের প্রশংসা করেন, হরিণের চোখের প্রশংসা করে না, বা হরিণের মতো চোখ, ঠিক না? হরিণের চোখের গঠন সুন্দর নাকি? মানুষেরটা সবচেয়ে সুন্দর। কোরআন বলে, আমি বলতেছি না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে তোমার গঠন সবচেয়ে সুন্দর। রূপেও আমি সেরা, গঠনেও আমি সেরা, সৃষ্টিও আমার অন্য ধারায়, অন্য সব সৃষ্টির দ্বারা হলো কুন ফাকান, হও হয়ে গেছে। আমার সৃষ্টির দ্বারা কুন না, আমার সৃষ্টির দ্বারা হলো কুদরতি হাতের ছোঁয়া। কার কুদরতি হাত? কার? আরো শুনবেন? শুধু এইখানেই শেষ না, অস্তিত্ব দিয়া প্রত্যেকের কানে কানে বলে দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়াটা তোর জন্যই বানাইলাম, দুনিয়াটা যার জন্য বানাইলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমার জন্য তৈরি। দুনিয়াটাও আমাদেরকে দিলেন, শুধু দুনিয়া দিলেন না, আবার এটাও বলে দিলেন দুনিয়া সব কিছু তোমার অধীন করলাম। সব আমাদের। মাঝে মাঝে আসে মনে হয় গাজীপুরে হাতি দিয়া ভিক্ষা করতে, আসে না? হ্যাঁ, উপরে কি বিরাট হাতির চেয়ে বড় একটা বয়া থাকে, ঠিক না? কতটুক বসা থাকে? মাঝে মাঝে বাচ্চাও বসা থাকে, ঠিক না?
হাতি টাকাটা নিয়ে কাকে দেয়? কেন? হাতির তুলনায় বাচ্চাটা কি? হাতির তুলনায় বাচ্চাটা কি? কিন্তু উঠায় নিয়ে বাচ্চাকে দেয় কেন? ও জানে আমি ওর অধীন, ও আমার অধীন না। হাতি জানে যে আমি এই বাচ্চাটার অধীন, বাচ্চা আমার অধীন না। ও জানে হয়তো হইতে পারে আমি ওকে একটা আশারও দিয়া দিতে পারি, কিন্তু উপর থেকে আমাকে একটা দিলে আমি থাকবো না। উপর থেকে বোঝেন? আল্লাহ বলে সব তোমাদের অধীন। আরো কম বলতেছি আমি, আরো বলা যাবে, সারা রাত্র দেখানো যাবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ দুনিয়ার খাতায় হয়, আইডিতে হয়, আদম শুমারিতে হয়, দুনিয়ার সমাজে হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। আল্লাহর কাছে মানুষ হলে অন্য কিছু লাগে, শুধু জন্ম নিলেই হয় না। এই জন্য আমার কথা শুরুটা মনে রাখতে হবে। আমার কথা শুরুটা হলো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর কাছে দুনিয়ার কথা, দুনিয়ার কোনো আলোচনাই নাই আমার কাছে। আল্লাহর কাছে সে মানুষ হবে না জন্ম নিলেই। আর এটাও সত্য, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। মানুষ হইলেই আমি আল্লাহর কাছে দামি হব। দুনিয়ায় আমার কি পজিশন আর অবস্থান, এটা আল্লাহর বিষয় না, আল্লাহ এটা দেখবে না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ায় আমার পজিশন কিরকম এটা আল্লাহ দেখবে না, আমার অবস্থান কি এটা দেখবে না। আমার দুনিয়ার এটাকে কি বলে, দুনিয়ার ভ্যালু কতটুকু, এটা আল্লাহ দেখবে না। আরেক শব্দে বলতে পারি, আমার কাছে দুনিয়া আছে কতটুকু, এটা আল্লাহ দেখবে না। কসম খোদা, মানুষ হলেই আমি আল্লাহর কাছে ভ্যালু পাবো, নাইলে বড় আফসোস করতে হবে। চলেন দুই চারটা দিয়ে দেখায় দিই। আপনি আর আমি যদি সারা দুনিয়ার মালিকও হই না, সারাটা দুনিয়ার একক যদি কেউ মালিক হয়, তো আল্লাহ বলে তুমি একটা মশার ডানার সমান মালিক হও নাই। মশা, আমি হাদিস দিতেছি, আমি যদি হাদিস বলি তাহলে গাজীপুরের ওলামা আমাকে ধরতে পারবে। আল্লাহ বলে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। মিশকাত শরীফে এই হাদিস আছে, সমগ্র দুনিয়া তার সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি আল্লাহর কাছে দাম হইতো, তো আল্লাহ বলে মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন বেদিনকে, খোদা দ্রোহীকে, আল্লাহ দ্রোহীকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না, 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 না। সমগ্র দুনিয়ার মালিক হলো, আপনি একটা মশার টানার সমান মালিক হন। আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কুদরতি দৃষ্টিতে, আল্লাহর কাছে, আল্লাহর থিওরিতে। এই জন্য আবারও বলতেছি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, বিশেষ করে আমার নাই। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে মানুষ হওয়া ব্যতীত দামি হওয়া যাবে না। যে মানুষ হবে আল্লাহর কাছে সে দামি, চাই ফকির হোক, ফকির কি হোক, কি ফকির। অনেক দিন পরে মনে উঠলো, আবার বলতেছি,
এই বর্ষার দিনেই নাকি ভিক্ষুক হাইটা যেতেছিল, বর্ষার দিনে ভিক্ষুক হাইটা যেতেছিল, আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যায়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে নাই, কেন ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে না। ভিক্ষুকের বিরুদ্ধ কালে থাপ্পড় বসায় দিয়েছে। ভিক্ষুক কোনো প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠে ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে ভিক্ষুক কি বলছে। ভিক্ষুক বলছে, লা তারা কাল উয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরো মহল্লা একত্রিত হয়ে গেছে। এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা, এদিকে 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 অঘটনও ঘটাইলা, আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। ওই যুবক যেরকম সইতে পারে না, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ হইল। যুবক ভালো মতে বোঝো, নাইলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের আলো, হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, তা আল্লাহ কসম খায়া বলতেছে, তুই একটা মশার ডানার মালিক হস্তায়, মশার ডানা। সত্য এটাই, জান্নাতের তুলনায় এটা মশার ডানার সমান না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে, যে আব্বা আমার কথা মনে ওঠে, আম্মা কেমন আছে? আল্লাহর রাসূল বলছিল, তোর আম্মাকে যে আল্লাহ জান্নাতে টিস্যু দিছে হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়া এবং সমগ্র সম্পদের চেয়েও দামি, শুধু টিস্যুটা। আর একটা শুনবেন, লামাউযাউ শাওতিন ফিল জান্নাহ। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে ঘোড়া নাই তো, এই জন্য চাবুকও নাই। ঘোড়া চালানোর জন্য চাবুক লাগে, চাবুক। ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, আল্লাহর রাসূল বলছে এতটুক জান্নাতের জায়গা এই সমগ্র দুনিয়া এবং তার সমগ্র সম্পদ দিয়েও কিনা সম্ভব না। অথচ মানুষ হইলে আপনাকে আমাকে আল্লাহ কিনবে।